ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বলুন। আমি গতকাল একটা প্রশ্ন রেখেছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, বিষয়ী রণ্য নয়, হ্যাঁ, বিষয়ী আমি রণ্য। এটা বুঝতে পারছি না। কাকে বিষয়ী বলবো, কে বিষয়ী, এটা আমাকে চিনতে একটু সাহায্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, তা আপনি জানেন না তা না, আপনি জানেন, আপনিও উত্তর কিছু দিতে পারেন, আবার আমাদের অন্যান্য ভক্তগণও বলতে পারেন। বিষয়ী রণ্য কেউ বলবেন? আমি বলবো, হ্যাঁ বলুন। বিষয়ী অন্ন মানে হচ্ছে যারা প্রকৃত নিজের সুখ ভোগ গ্রহণ করে। এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এদের বসে যারা চলে তারাই বিষয়ী। একদম ঠিক, একদম ঠিক। আমরা বিষয়ী কাদের বলি না যে বাড়ি ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে মঠে আসলাম, এ বিষয়ী না, এটা কিন্তু না। মঠে এসে কি করেছি? মঠে, বাড়িতে এসি ছিল না, মঠে তো আমি এসির হাওয়া খাচ্ছি। অপূর্ব। বাড়ি ছেড়ে বাড়ির মধ্যেই ঢুকলাম, তাহলে আমি কি করে বিষয়ী সারা হলাম? অপূর্ব, ঠিক বলেছেন। তাহলে বিষয়ী, দেখুন বিষয়ী মানে যারা, এই একদম আমাদের প্রভু যা বললেন ঠিক বলেছেন, আমাদের দিদিও জানেন, তবুও আমরা যাতে আলোচনা করি সেই জন্য বলছেন, খুব ভালো কথা। আরও অনেকে আনমিউট করে বলতে পারেন। তাহলে বিষয়ী হচ্ছেন যারা এই ইন্দ্রিয় সুখ পরায়ণ, এই চোখ কান নাক জিহ্বা ত্বক ইত্যাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় এইসবের দ্বারা সুখ অন্বেষণ করেন এবং বিভিন্ন ইন্দ্রিয়ের যে বিভিন্ন বিষয় আছে সেইগুলিকে সংযোগ করেন। যেমন জিহ্বা, জিভ একটা ইন্দ্রিয়, আর তার বিষয় হচ্ছে রসগোল্লা। নাও, তার রসগোল্লাটা জিভে ঠেকিয়ে দাও, কিছুক্ষণ চিবাও, রসগোল্লায় যে মিষ্টতা আছে সেইটি জিভ ভোগ করবে। তারপরে সেই রসগোল্লাটি অন্ত্রে চলে যাবে, সেখানে গিয়ে আমাদের উদরকে পূরণ করবে। তাহলে উদর পূর্তি হলো, তাহলে জিহ্বার সুখ হলো, উদর পূর্তি হলো। উদর পূর্তি হওয়ার পর সেইখান থেকে রস আদি নিয়ে রক্ত, ওই তার মধ্যে যেসব শক্তি আছে, সুগার আছে, মানে শর্করা আছে, বা যা কিছু আছে, ভিটামিন প্রোটিন যা আছে আমাদের খাদ্যের মধ্যে, সেইগুলি আবার সব কোষে কোষে পাঠিয়ে দেয়। ফলে অন্যান্য ইন্দ্রিয় এবং শরীর সবল থাকে। তাহলে বিষয়ই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়কে যোগ করা, এবং সর্বদা চাইছে আমি কি বিষয় এবার ভোগ করবো। হয় না যে এতক্ষণ খুব ঘুমালাম, এবার কি একটু গান শোনা যায়, এতক্ষণ খুব গান করলাম, চলো একটু ঘুরে বেরিয়ে আসা যাক, দেখে আসা যাক। এইরকমভাবে বিষয়ী আর কর্মীর মধ্যে আবার একটা পার্থক্য আছে। কর্মী, বিষয়ী বিশেষ করে যারা বর্তমানে ভোগে লিপ্ত, এখন শরীর আছে, এখন আমার এইসব জিনিস চলো ভোগ করে নাও, তাঁরা আর পরকাল নিয়ে চিন্তা নাও করতে পারেন। আর কর্মী হচ্ছেন তাঁরা যারা আবার পরজগৎ নিয়ে চিন্তা করেন, যে এই শরীরের পর আবার কি হবে, তখন যেন কিছু ভালো হয়। এই জন্য কর্মীরা বিভিন্ন কর্ম আদি করেন, দান, ব্রত, ত্যাগ ইত্যাদি, তীর্থ ভ্রমণ এইসব করেন। বিষয়ী করেন না। বিষয়ে ওসব দরকার কি আছে? দেখবেন বিষয়ী আর কর্মীর মধ্যে পার্থক্যই, আমাদের গ্রামে পাড়ায় অনেক লোকজন থাকবেন যারা বিষয়ী, ও কখনো তীর্থেও যান না, কখনো দান ধ্যান করেন না, কিছু করেন, যা পেয়েছেন লুটেপুটে খান, খুব ভোগ করেন, সব কিছুতে একদম ভোগ, ভালো খাবারটি চাই, ভালো বিছানাটি চাই। হ্যাঁ, এরা হচ্ছেন বিষয়ী। কর্মী একটু আলাদা, তারা করছেন এইসব, তারা ভোগের জন্যই করছেন, কিন্তু তারা আবার ইহজগৎ হলে এই পরজগতে যেন কিছু আবার এরকম ভোগ করা যায়, তার জন্য আবার সেভিংস করছেন, তার জন্য আবার সেইগুলো সংরক্ষণ করছেন, ফলে এই দান, ব্রত, ত্যাগ ইত্যাদি করছেন। এই হলো বিষয়ী। এবার অন্ন, অন্ন বলতে এখানে চাল বা ভাত, কিন্তু অন্ন বলতে সামগ্রিক অর্থে যে কোনো রকমের খাদ্যদ্রব্য, চাল, ডাল, গম, রুটি, পেয়ারা, আপেল, কমলালেবু, সব কিছু, জল, সবই খাদ্যরূপে। তা বিষয়ীর অন্ন মানে এই ভোগে লিপ্ত, ইন্দ্রিয় পরায়ণ, সর্বদা ইন্দ্রিয় সুখ পরায়ণ, সুখকামী সেই রকম ব্যক্তি, তার অন্ন মানে তিনি যেটি রোজগার করেছেন, তার জমি থাকতে পারে, সেখানে তিনি নিজে ফসল ফলাতে পারেন, তার জমি থাকতে পারে, সেখানে তিনি লোকজনকে নিয়োগ করে অর্থাদি দিয়ে ফসল ফলাতে পারেন, বিদ্যা থাকতে পারে, তার দ্বারা তিনি কিছু সংগ্রহ করতে পারেন, তার বৌদ্ধিক পরিচয় থাকতে পারে, বুদ্ধি থাকতে পারে, সেটা দিয়ে সংগ্রহ করতে পারেন, তিনি ব্যবসা করতে পারেন, তিনি চাকরি করতে, কোনো না কোনোভাবে জগতের এই বিষয় সুখের জন্য বস্তু সংগ্রহ করছেন। সব জায়গায় চাল ডাল ফলাচ্ছেন না, কিন্তু ধরুন কেউ কাজ করেন, কাজ করে যে অর্থ পেলেন, সেই অর্থের এক্সচেঞ্জে তিনি আবার চাল ডাল কিনছেন। অর্থ যেটা সেটা ওই রকমই, যে আগে বাড়িতে কাজ করতেন অনেকে, দেখা যেত যে এরকম 1 সের চাল দিয়ে দেওয়া হলো, তখন সের ছিল তো কেজির চেয়েও, 1 সের চাল আর আধা সের ডাল দেওয়া হলো, এরকম। তা এখন আর চাল ডাল সবসময় না দিয়ে অর্থ দিয়ে দেওয়া হয়, তুমি এই অর্থটি দিলাম, আমি কোনো কিছুর বিনিময়ে অর্থটি পেয়েছি, এবার তুমি এই অর্থটি দিয়ে তুমি কিছু কিনে নিও। অতএব বিষয়ের অন্ন মানে শুধু চাল ডাল নয়,
যার এক্সচেঞ্জ যেগুলি পাওয়া যায় অর্থাৎ এই কারেন্সি বা অর্থ, সেটিও বিষয়ীর অন্ন। বিষয়ীর অন্ন বলতে সব কিছু, সব বস্তু, অর্থ, খাদ্য, সব বস্তু যেটা দিয়ে ইন্দ্রিয় ভোগ সম্ভব, তাহলে এটা হলো বিষয়ীর অন্ন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। এতে কি হচ্ছে? এতে ধরুন আমি একজন লম্পট বা আমি একজন বিষয়ী, জিহ্বা লম্পট। লম্পট মানে আমরা সবাই সেই দুশ্চরিত্র জিনিসটা মনে করি, শুধু তাই না, সেটা তো আছেই, সে তো আছে। লম্পট অনেক ধরনের আছে। হ্যাঁ, জিহ্বা লম্পটটা হয়, হয় না? তাহলে লম্পট আমি মানে সবসময় ইন্দ্রিয় পরায়ণ, ইন্দ্রিয়ের ভোগ করি। এবার আমার মধ্যে সেই সংস্কারটা আছে, আমার ইচ্ছা আছে, সব জায়গায় দেখবেন এরকম দেখা যায় ভালো ভালো করে, খাও এটা খাও ওটা খাও সেটা খাও, তিনিও তাই খাচ্ছেন, যাচ্ছেন, করছেন, ঘোরো, এটা দেখো ওটা দেখো, এই ছবিটা দেখো, এইরকম, এখানে চলো গান বাজনা হচ্ছে, সব নাচছে, দেখে আসি, ওইসব হচ্ছে আজকাল আবার। তাহলে তার এই সংস্কারে এইগুলি আছে। ধরুন আমি কায়িক পরিশ্রমে মানে শারীরিক পরিশ্রমে কিছু পেলাম, তাহলে শারীরিক পরিশ্রম দিয়ে তৈরি করা হলো, তো ধরুন মোট বইলাম বা মাথায় করে ফেরি করে কিছু বিক্রি করে পয়সা পেলাম, সেইটা দিয়ে কিছু নিলাম বা সেই পয়সা বা সেই অন্ন আপনাকে দিলাম, তাহলে আমার কায়িক পরিশ্রমটা অর্থের মাধ্যমে বা চাল ডালের মাধ্যমে আপনার কাছে গেল, আপনি সেই চাল ডাল খেলেন, তো চাল ডাল খেয়ে সেইগুলি জীবের সুখ হলো, উদরের সুখ হলো, তারপর উপস্থ আপনার কথা বলছি না, দুঃখ ক্ষমা করবেন, মানে যে খাচ্ছেন তিনি, উপস্থ বেগ হলো, এসব হলো, আর শরীরের রক্ত হলো, মজ্জা হলো, কোথেকে হলো? ওই ওনার চাল ডাল থেকে হলো, কারণ হজম হয়েছে, সেখান থেকে ভিটামিন প্রোটিন পাওয়া গেছে। আর তার চাল ডালগুলো এলো তার শরীরের কসরত থেকে, তার মাসেল থেকে ইত্যাদি। যদি কেউ না ইনি কায়িক পরিশ্রম করেন না, উনি তো স্কুলে পড়াশোনা করান, ভালো, কিন্তু তাহলে তার বৌদ্ধিক দিক হচ্ছে বুদ্ধি, তিনি বুদ্ধি ব্যবহার করছেন, তাহলে তার বুদ্ধি বা তার মানসিকতা, তার কিছু শিল্পকলা, তার স্কিল সেট, সেইগুলি দিয়ে তিনি করছেন। এর সঙ্গে আর একটা, তাহলে বোঝা যাচ্ছে তো যে আমার মাসেলটা আপনার মাসেল হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমার যেটা মাসেল সেটা আপনার মাসেল হয়ে যাচ্ছে। কী করে? আমার মাসেল ঘাম ঝরিয়ে আমি কাজ করলাম, সেই কাজের ফলে চাল ডাল তৈরি করলাম, সেইটা আপনাকে দিলাম, আপনি খেলেন, সেইটা হজম করে আপনার শরীরে মাসেল হয়ে গেল। তাহলে এটা একটা থ্রু ইনডাইরেক্ট এক্সচেঞ্জ, থ্রু ইনডাইরেক্ট আর ইনভিজিবল এক্সচেঞ্জে আমার শরীরের অংশ আপনার শরীরে গেল। সেই রকম আমি আমার যে মানসিকতা বা সংস্কার আছে, আমার মন, আমার বুদ্ধি, আমার শিল্পকলা ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলোর দ্বারাও কিছু রোজগার করছি, আপনাকে দিচ্ছি, আর যাই করি এতে সংস্কারের এক্সচেঞ্জ হচ্ছে। দেখা যায় আমাদের একজন মহাবৈষ্ণব ছিলেন, তিনি বলেছেন, বাবা আর কারো চিরুনি যেন চুল আসিও না, বাবা আর কারোর আসনে যেন বসবে না, নিজের আসন নিয়ে যাবে, আর কারো থালায় খাবে না, আর কারো দেওয়া জল খাবে না, এইগুলোর দ্বারা সব তোমার মধ্যে সংস্কার আসছে। এই তার যে সংস্কার, এই যদি দেখা যায় ধরুন কোনো কেউ বাইরে গেলেন, থাকার জায়গা নেই, হোটেলে থাকলেন, ওই বিছানায় শুলে মানসিকতার পরিবর্তন হবেই, হয় স্বপ্ন খারাপ দেখবেন, নয় মন মলিন হবে, কারণ এইগুলোর মধ্যে সেই সংস্কারগুলো রয়েছে। এমনি তো সব ধোয়া, কোনো অসুবিধাই নেই, ওই অপরের ব্যবহৃত, অপরের দ্বারা উপার্জিত রোজগার, অপরের দ্বারা ব্যবহৃত, অপরের উপার্জিত, অপরের, এইগুলোর মধ্যে দিয়ে আমরা সংস্কার পাচ্ছি। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্তে নহে কৃষ্ণের স্মরণ, এরকম একটি শ্লোক আছে, হয়তো আমি ঠিক বলতে পারলাম না। তাহলে বিষয়ের অন্ন খেলে মন মলিন হবে। যে চেতদর্পণ মার্জনের আমরা প্রচেষ্টা করছি, চিত্তদর্পণ মার্জিত হোক, সেই চিত্ত আবার মলিন অর্থাৎ নোংরা হয়ে যাচ্ছে, কে কাদা জল ছিটিয়ে দিচ্ছে। এত চেষ্টা করে ভজনাদি করে কিছু চিত্ত নির্মলের প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন আবার এই বিষয়ের অন্ন খেয়ে তার সংস্কারগুলি পেয়ে আমার আবার চিত্ত মলিন হয়ে গেল। এখানে আমার কি করে কৃষ্ণের দর্শন হবে? চিত্তদর্পণ হতে তো সময় লাগে, চিত্তদর্পণ মার্জন। সুতরাং যারা ভোগী, ভোগবাদী, ইন্দ্রিয়ারামী, এই আধ্যক্ষিক, একজন আমাদের এই ভক্ত না খুব সুন্দর বলে দিয়েছেন, আমরা সেটাই ব্যাখ্যা করেছি, সেটা আমরা আলোচনা করেছি, কি না যে আমাদের যে ইন্দ্রিয় এবং সেই ইন্দ্রিয়জ অক্ষজ মানে ইন্দ্রিয়জ যে জ্ঞান, তার উপর নির্ভরতা, যে আমাদের ইন্দ্রিয় জ্ঞান সেইটি আমাদের সম্বল, সেইটিরই আমাদের বাহাদুরি, তার দ্বারাই আমরা সব কিছু করবো। এইটা হচ্ছে আধ্যক্ষিক। আমি যা দেখেছি, বুঝেছি, শুনেছি সেই অনুযায়ী করব। তাহলে এইবার এই যে আধ্যক্ষিক, আমরা যে আধ্যক্ষিক, এই আধ্যক্ষিকগণের দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি। যেখানে শুদ্ধ ভজনপরায়ণ ব্যক্তি নন, তাদের সঙ্গে যদি দদাতি প্রতিগৃহ্ণাতি হয়, তাহলে অসৎসঙ্গে ভক্তি হয় ক্ষয়, আছে না? দদাতি প্রতিগৃহ্ণাতি, দেওয়া নেওয়া, বিষয়ের সঙ্গে যদি দেওয়া নেওয়া করে, যাই উপন্যাস বই দিলাম, একটা চেয়ার দিলাম, একটু চাল ডাল দিলাম, একটু অর্থ দিলাম, একটু জল দিলাম, দুধ দিলাম। আমাদের বাড়িতে একজন খুব বড় চাষি ঘরের ব্যক্তি, খুব বড় মানে খুব সম্মানীয় এবং প্রচুর জমি জায়গা আছে, বিঘা বিঘা জমি জায়গা তখন ছিল। ওই একটা গ্লাসে দুধ নিয়ে এসছেন, কাঁসার ভালো বড় গ্লাসের দুধ নিয়ে এসছেন।
মাস্টারমশাই এটা একটু ভগবানের ভোগ দেন, ঠিক আছে ভোগ দিচ্ছি, দেন প্রসাদ নিয়ে চলে যান। ও ওনার দুধ কোনোদিন পান নাই, আপনি একটু নেবেন না, আপনাদের একটু রাখবেন না, ওই সব ভোগ দেওয়া হয়েছে ভগবানের, এবার আপনি সবটাই নিয়ে প্রসাদ নিয়ে আপনি বাড়িতে দিন। কোনোদিন এক বিন্দু দুধ পান করেননি তার। কত বড় ব্যক্তি, তিনি কত কষ্ট পেলেন, ও আর কিছু করার নেই। আপনি ক্ষমা করবেন, আমি এনেছেন ভোগ দিয়েছেন, সেটাই তো উদ্দেশ্য, আবার আমাকে খাওয়াতে হবে তার কি প্রয়োজন আছে? আমি সব জিনিস নিতে পারবো না। তো এই সবই হচ্ছে এই বিষয়ীর অন্ন, বিষয়ীর অন্ন খেলে ভজন হয় না। ঠিক ঠিক আছে, আমি তার বোঝাটা তাহলে ঠিকই ছিল, আমি মানে সঠিক হয়ে নিলাম, যদিও আমরা খুব অল্প বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর বোঝা গেল। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ।